ঠিক যেন গার্ডেন রিচের পুনরাবৃত্তি বাঘাযতীনে এক লহমায় হেলে পড়ে আস্ত একটি বহুতল। মঙ্গলবার আচমকায় নেতাজি নগরে চারতলা এক বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পার্শ্ববর্তী এক বাড়ির উপর। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। বহুতল ভাঙার কাজও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বুধবার সকাল থেকেই নেতাজিনগর এলাকায় দফায় দফায় বিক্ষোভ দেখান বাম কর্মী সমর্থকরা। কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বাম আমলেই জলাজমি বুঝিয়ে বহুতল নির্মাণের কাজ শুরু হয়। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন তারা। তৃণমূলকে কটাক্ষ করে বাম নেতার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় তোলাবাজি করার জন্যই রাজনীতি করেন, আর তোলাবাজির কারণেই একের পর এক বেআইনি নির্মাণ হচ্ছে। বলতে গিয়েছি কোনোদিন পুকুর ভরাট করে বাড়ি মমতা ব্যানার্জি ছেড়ে দিতেন, এগুলো বাজে কথা বললে আমরা শুনবো? কোন সাহসে কথাগুলো বলছেন? উনি নির্দিষ্টভাবে ওই পুকুর বাজাবার জন্য, ইনকাম করার জন্য, বেআইনি ইনকাম করবার জন্য উনি রাজনীতি করেছেন। ওই তৃণমূল কংগ্রেস ওই কারণে তোলাবাজদের দল। এ বিষয়ে যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদারকে প্রশ্ন করা হলে তার সাফ জবাব, পুরসভার তরফে আদৌ ডেভেলপারকে বহুতল নির্মাণের অনুমতি দেওয়া হয় কিনা তা তার জানা নেই। তবে কলোনি এলাকায় ৩ তলার বেশি উচ্চতার বহুতল নির্মাণ বেআইনি। সেক্ষেত্রে এই বহুতলটিও যে বেআইনি তা এক প্রকার স্বীকারও করেন। আমরা চেষ্টা করছি বেআইনি রোখার, বহুতল রোখার। যেমন এখন এই ওয়ার্ডে আমরা ৩ তলার উপর আর কখনো করতে দিই না কাউকে। না, এটা ৮-৯ সাল থেকে এগ্রিমেন্ট হয়ে কাজ চালু হয়েছিল আমার যা জানা আছে। আমার হাতে আজ এখন পর্যন্ত যা কাগজ বা আমি যা খবর পেয়েছি, আমার ধারণা না এই বাড়িটা স্যাংশন করে করা হয়েছে কিনা, আদৌ পুরো স্যাংশন আছে কিনা, পার্শিয়াল স্যাংশন আছে কিনা, বা কোনো স্যাংশন নেই, এই সম্বন্ধে আমি বলতে পারবো না। তবে ধারণা আমার বিজয়গড়ে আমাদের এখানকার বেশিরভাগ বাড়ির মতন এটাও কিছু বেআইনি আছে। অন্যদিকে বিজেপির সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পলেরা তৃণমূলকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তাদের অভিযোগ, কোটি কোটি টাকার বিনিময়ে কলোনি এলাকাগুলিতে গজিয়ে উঠছে একের পর এক বেআইনি নির্মাণ। এগুলি আদতে পরিকল্পিত খুন। নতুন নতুন কিছু কি, আপনারা তো প্রতি বছরই কিছু না কিছু এই ধরনের ইনসিডেন্ট দেখতে পাচ্ছেন, এবং সেটা কেন হয়েছে সবাই জানে। আমাদের কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে অন্যান্য যে কর্পোরেশনগুলো আছে, প্রত্যেকটি কর্পোরেশনে একটাই নীতি চলে, ফেলো করি মাখো তেল। না, মেয়রের তো পদত্যাগ করা উচিত। এর আগেও রাজ্যের একাধিক জায়গায় বেআইনি বহুতল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। গার্ডেন রিচের বহুতল বিপর্যয় বহু মানুষের প্রাণ যায়। তেমনি আবার বিরাটিতে বহুতলের চাঙর ভেঙে মৃত্যু হয় এক মহিলার। এত কিছুর পরেও টনক নড়ছে না প্রশাসনের। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।